দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আপনাদের সাথে আমি অরিত্র। বায়ুসেনার অন্দরে এবার বিরাট শক্তি বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। এমনই এক খবর সামনে আসছে। বায়ুসেনার বিরাট শক্তি বাড়ানোর পরিকল্পনায় মাইলস্টোন পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। চলতি সপ্তাহে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এই মর্মে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করতে চলেছে, যেখানে ফ্রান্স থেকে 114টি রাফাল ফাইটার জেট কেনার জন্য 3.25 লক্ষ কোটি টাকার আকাশ ছোঁয়া প্রস্তাব বিবেচনা করতে চলেছে ভারত সরকার। শীর্ষ প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, এই রাফাল জেটগুলির বেশিরভাগই ভারতে তৈরি হবে এবং এতে প্রায় 30% দেশীয় উপাদান থাকবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে 12 থেকে 18টি রাফাল সরাসরি প্রস্তুত অবস্থায় কেনা হাতে পড়ে বলে জানা যাচ্ছে, যার অর্থ দাঁড়াচ্ছে ভারত বিরাট রাফাল স্কোয়াড্রন তৈরি করতে চলেছে। 176টি রাফাল হবে ভারতের। কিভাবে? 2 থেকে 3 দিনের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। আরও জানা যাচ্ছে যে সরকার থেকে সরকার চুক্তির অংশ হিসেবে ভারত রাফাল প্ল্যাটফর্মে ভারতীয় অস্ত্র এবং অন্যান্য দেশীয় ব্যবস্থা একীভূত করার জন্য ফ্রান্সের অনুমোদন চাইছে। তবে সোর্স কোডগুলি ফরাসি পক্ষের কাছেই থাকবে। যদি এই অনুমোদন মেলে বা এই অনুমোদন পাওয়া যায়, তাহলে চুক্তি হবে ভারতের সর্বকালের বৃহত্তম প্রতিরক্ষা অধিগ্রহণের চুক্তি। ভারতীয় বিমান বাহিনীতে রাফাল জেটের মোট সংখ্যা 176-এ পৌঁছে যাবে। ভারতীয় বিমান বাহিনী বর্তমানে 36টি রাফাল জেট পরিচালনা করে। অন্যদিকে নৌসেনা গত বছর 26টি রাফাল এম জেটের জন্য অর্ডার দিয়েছে। ভারতীয় বিমান বাহিনী কর্তৃক প্রস্তুত 114টি রাফাল জেটের জন্য স্টেটমেন্ট অফ কেস বা এসওসি বা প্রস্তাবটি কয়েক মাস আগেই প্রতিরক্ষা মন্ত্রকে জমা দেওয়া হয়েছে। অনুমোদন পেলেই প্রস্তাবটি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে। ভারতের যে পরিকল্পনা, কি পরিকল্পনা করছে ভারত রাফাল চুক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে, যদিও আমেরিকা এবং রাশিয়া উভয়ই ভারতীয় বায়ুসেনাকে যথাক্রমে তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35 এবং Su-57 সরবরাহের প্রস্তাব দিয়েছে। যদিও বিমানটিতে বর্তমানে দেশীয় উপাদানের পরিমাণ প্রায় 30%, যা মেক ইন ইন্ডিয়া নীতির অধীনে প্রচলিত 50 থেকে 60% প্রয়োজনীয়তার চেয়ে কম। একটি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ভারতে তৈরি রাফালে শেষ পর্যন্ত দেশীয় উপাদানের পরিমাণ 60% ছাড়িয়ে যেতে পারে। এই প্রস্তাব এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপে এমন একটা প্রেক্ষাপটে নেওয়া হয়েছে, যেখানে অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তানের বিরুদ্ধে রাফালের শক্তিশালী পারফরমেন্স নিয়ে চর্চা হয়েছে এবং একই সাথে 2035 সাল, যেটা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, যে Su-30 MKI বহর রাফাল এবং দেশীয় যুদ্ধবিমান কর্মসূচিকে কেন্দ্র করে একটা বড় আকারের কর্মযোগ্য গড়ে উঠবে। ভারত ইতিমধ্যেই 180টি LCA তেজস মার্ক 1A বিমানের জন্য অর্ডার দিয়েছে এবং 2035 সালের পর তাদের দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে বিপুল সংখ্যক অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিচ্ছে। দিল্লিতে এনসিসির এক শিবিরে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একটি বক্তৃতা রাখেন এবং সেখান থেকে তিনি বলেন যে সিন্দুর অভিযানে, অর্থাৎ অপারেশন সিন্দুর অভিযানে ভারতের যে সাফল্য, সেই সাফল্যের গোটা স্ট্যাটিস্টিক তিনি তুলে ধরেন। তিনি বলেছেন যে অপারেশন সিন্দুর এখনও চলছে, ভবিষ্যতে যে কোনো ধরনের অপকর্মের সমুচিত জবাব দেওয়া হবে। 7ই মে 22 মিনিটের একটি প্রাথমিক পদক্ষেপ এবং 10ই মে পর্যন্ত 88 ঘন্টা ব্যাপী একটি সুপরিকল্পিত অভিযানের মাধ্যমেই অপারেশন সিঁদুর গভীর আঘাত হেনেছে, সন্ত্রাসী পরিকাঠামোকে ধ্বংস করেছে এবং দীর্ঘদিনের পারমাণবিক বাগাড়ম্বরকে অকার্য করে কৌশলগত ধারণাগুলিকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। জেনারেল দ্বিবেদী বুঝিয়ে দিয়েছেন যে পাহেলগাঁও দেশের মা বোনের সিঁদুর মুছেছে পাকিস্তান, তার ভয়ঙ্কর পরিণাম এখনও বকেয়া আছে। এমনটাই কিন্তু জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।